নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব একদম দোকানের মতো স্বাদের একটা ঘুগনি। ঘুগনি বাড়িতে আমরা প্রায় প্রত্যেকেই বানাই, কিন্তু কিছুতেই যেন মেলা বা দোকানের বা ক্যান্টিনের মতো ঘুগনির স্বাদ আসে না, এটাই অনেকে মনে করেন। কিন্তু এইভাবে যদি ঘুগনি বানান, অবশ্যই সেরকম একটা চটপটা মুখরোচক স্বাদ পাবেন। আগের দিন রাত্রে আমি মটর ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ ৮-৯ ঘন্টা মতো জলে ভেজানো ছিল। সকালে জলটা ফেলে দিয়ে তার মধ্যে নুন এবং একটু হলুদ দিয়ে আন্দাজ মতো জল দিয়ে ইন্ডাকশানে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মটর নানা রকম ভ্যারাইটির হয়, তার উপরে ডিপেন্ড করে মটরটা কতক্ষণ সেদ্ধ করবেন সেটা নির্ভর করে। কোনো কোনো মটর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কোনো কোনো মটরে একটু সেদ্ধ হতে সময় লাগে, বিশেষ করে যে মটরটা একটু পুরনো। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 2-3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, লবঙ্গ কয়েকটা এবং একটা দারচিনির কাঠ হালকা করে সেঁকে নিলাম গরম কড়াইয়ে। এবার সেটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিলাম। এবার মিক্সিতে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়ে চলে আসব। এই মশলাটা আমি পরে ঘুগনিতে ব্যবহার করব। এটা একটা সুন্দর চটপটা স্বাদ এই ঘুগনির মধ্যে এনে দেবে। এবার ওই কড়াইয়ে আন্দাজ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ঘুগনির একটু ছোট ছোট কাটতে হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ ও হলুদ, সুন্দর কালার আসার জন্য এবং আলুর মধ্যে লবণের স্বাদ প্রবেশ করার জন্য। তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন, বা যে যেমন তেল খেতে পছন্দ করেন, অনেকে একটু বেশি রিচ করে তেল দিয়ে খেতে ভালোবাসেন, তারা একটু তেলটা বাড়িয়ে নিতে পারেন। আলুগুলো হালকা রং ধরলে আমি ভেজে তুলে রাখছি একটা বাটিতে। এবার বাকি অবশিষ্ট তেলের মধ্যে দিলাম 1 চামচ সাদা জিরে আর 3-4টে লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে মিহি করে কুচিয়ে রাখা মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা এবার হালকা করে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর 2 চামচ আদা বাটা দিলাম, আর দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এই সময় দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং হলুদ। লবণ দিলে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যায় আর ভালোভাবে মশলাটা কষানোর সুবিধা হয়। এরপর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে। আর এই সময় জল একটু ব্যবহার করলাম। একটু একটু জল দিয়ে মশলা কষালে মশলাটা পুড়ে ওঠে না এবং মশলা থেকে কাঁচা মশলার গন্ধটাও চলে যায়। এই সময় দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার চামচটা খুবই ছোট, তাই 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঘুগনির রঙটা খুব সুন্দর আসে। এবার সমস্ত মশলা ধীরে ধীরে বেশ কিছুক্ষণ সময় ধরে কম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে এবং কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং আলুটাও মশলার সাথে কিছুক্ষণ কম আঁচে কষিয়ে নিয়েছি। অপরদিকে ঘুগনিটা আমি 4টে সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে এবং ঢাকনাটা সহজেই খুলে যাচ্ছে। দেখুন, এখানে আমি জলটা এমন আন্দাজে দিয়েছিলাম যাতে আমার খুব একটা বেশি জল বাড়তি নেই এবং মটরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মটরটা যদি সেদ্ধ না হতো তাহলে বেশ কিছুক্ষণ ধরে আবার কড়াইয়ে সেদ্ধ করতে হতো। আবার মটরটা গলে গেলেও কিন্তু ঘুগনি খেতে ভালো লাগে না, ঝোলটাও খুব গাঢ় হয়ে যায় এবং টেস্টটাও চলে যায়। এদিকে আমার মশলা এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। ঘুগনির মধ্যে আমি যেভাবে জল দিয়েছি তাতে আমাকে এক্সট্রা জল ছেঁকে নিতে হবে না, তাই সমস্তটাই জল সমেত
মটরটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। যদি জল বেশি হতো তাহলে আমাকে ঝাঁঝরির সাহায্যে জলটা বের করে নিতে হতো এবং পরে সেই জলটা রান্নায় ব্যবহার করতে হতো। ঘুগনির মটর যতটা আছে তার থেকে 1 কর ওপরে কুকারে দেবেন, তাহলে মটরটা ঠিকঠাক মতো সেদ্ধও হবে, আবার বেশি বাড়তি জল হবে না যেটা ফেলে দিতে হয়। সেদ্ধ করা মটর এই আলু এবং মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ ধরে, আবার মাঝে মাঝে ঢেকে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মটরটা মশলার সাথে কষিয়ে নেব। মটরটা কিন্তু গলে গেলে এইভাবে কষানো সম্ভব হয় না, তাই তখন ঘুগনির স্বাদটাও এত ভালো হয় না। এবার মটর কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আগে থেকে গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম, কারণ আমার মটরগুলো খুব যে গলে গেছে তা না, একটু দানা দানা আছে, তাই কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ঘুগনি ঠান্ডা হলে ঝোলটা টেনে নেয়, তাই একটুখানি জলটা বেশি দিলাম। এই সময় নুনটা চেক করে আবার আরও একটু লবণ অ্যাড করলাম। এবার ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এখন ঢাকা খুলে দেখছি মটরটা বেশ ভালো মতো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি। আগে থেকে ভেজে রাখা সেই ঘুগনির স্পেশাল ভাজা মশলাটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি। 3-4 চামচ মতো আমি ভাজা মশলা মিশিয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার এসে গেছে। মশলাটা দেওয়ার পর আরও মিনিট 5 ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার দেখুন ঘুগনিটা দেখতে কত সুন্দর হয়েছে এবং আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে নেব। এই অসাধারণ স্বাদের ঘুগনি মুড়ি, লুচি, পরোটা, রুটি সবের সাথে দারুণ লাগে খেতে। আমি ঘুগনিটা এখন তেঁতুলের চাটনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে একটু ঝুরি ভাজা বা সেউ ভাজা দিয়ে সার্ভ করব। আর একটু ভাজা মশলা বা চাট মশলা ছড়িয়ে দিলেও খেতে দারুণ লাগে। তেঁতুলের চাটনির পরিবর্তে পাতিলেবুর রসও দিয়ে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন।